বর্ষবরণের শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেওয়া হয়নি। স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে অনুষদের শিক্ষার্থীরা। সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে তারা বলেন, সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র বা প্রতিনিধি ছিল না। শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। জানান, খালেদা জিয়ার যে প্রতিকৃতি নিয়ে বিতর্ক সেটি চারুকলার নয়, পিকআপে করে এনে জুড়ে দেওয়া হয়েছিল শোভাযাত্রায়। এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি শিক্ষার্থীদের। বিগত ফ্যাসিস্ট রেজিমে এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করতেছিল, তারা কিন্তু পারেনি, কারণ স্টুডেন্টদের পক্ষ থেকে ওই রেজিস্ট্যান্সটা গত 3 বছরই ছিল। তাহলে এবার কেন? আমার একটা কার্টুন যেটা জুলাইয়ের 18 তারিখে আমি প্রকাশ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো, কিন্তু এ ব্যাপারে চারুকলার প্রশাসন, শিল্পী থেকে শুরু করে কেউই আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার ওয়াকিবহাল করেনি। হয়তো আমি না করতাম না অবশ্যই। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে ছিলেন আমাদের সহকর্মী শাকিল হাসান। আর তার পরবর্তী খবরাখবর জানবো শাকিলের কাছ থেকে। শাকিল, সংবাদ সম্মেলন থেকে আর নতুন কোনো বক্তব্য তুলে ধরা হলো কিনা, বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। এবারের বর্ষবরণ উদযাপনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন শুরু থেকে এসেছিল। সেই প্রশ্নগুলো আজকে আবারও উত্থাপন করেছেন চারুকলার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন, বর্ষবরণের এই শোভাযাত্রার উদযাপনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রচলিত যে নিয়মটি ছিল প্রতি বছর শিক্ষার্থীরা এই আয়োজনটির সঙ্গে থাকেন এবং এই আয়োজনের তার একটি বড় অংশ। কিন্তু এবার শুরু থেকেই যে 26 ব্যাচের আয়োজক হওয়ার কথা, তাদেরকে এই আয়োজক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো আয়োজনের ক্ষেত্রেই, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। তারা সুস্পষ্ট অভিযোগ করেছেন যে এইবারের যে মোটিভগুলো হবে, যে নাম পরিবর্তনের বিষয়টি, এই কোনো বিষয়ের সঙ্গেই বর্তমান শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং তাদের কোনো মতামত নেওয়া হয়নি। এই অভিযোগটি বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এই অভিযোগের বিষয়ে আমি বক্তব্য জানতে চেয়েছিলাম চারুকলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে কিছু শিক্ষার্থী এবারের বর্ষবরণের উদযাপনকে বিতর্কিত করার জন্য এই অভিযোগগুলো উদ্দেশ্যমূলকভাবে নিয়ে এসছে এবং সেই তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো সত্য নয়। পাশাপাশি তিনি বলছেন, এবারই প্রথম এই বর্ষবরণের উদযাপনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং কাজকর্মকে একাডেমিক কারিকুলামে সংযুক্ত করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেখানে আসেনি এবং তারা না এসে এই অভিযোগগুলো তারা বাইরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে করছেন। কিন্তু এই প্রতি বছরে এই যে উদযাপনটি হয় সেটি এই শিক্ষার্থীরা করে থাকেন। এইটি শিক্ষার্থীরা বলছিলেন, যেহেতু এবার শিক্ষার্থীরা নেই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এবার শোভাযাত্রা অংশ নেবে কি নেবে না সেটি প্রত্যেকটি শিক্ষার্থী তাদের নিজ নিজ সিদ্ধান্ত। তবে তারা কাউকে আসতে অনুরোধ বা কাউকে না আসতে নিরুৎসাহিতও করছেন না, এমনটা বক্তব্য করে এই বক্তব্যের পাশাপাশি অনুষদের ডিন বলেছেন যে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে, তবে নতুন করে ফ্যাসিস্টের একটি মোটিভ নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এটি যদি শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আগামীকাল শোভাযাত্রা দেখা যাবে, আর যদি প্রস্তুত না হয় সেক্ষেত্রে হয়তো এটি তারা বাতিল করতে পারেন বলে জানিয়েছেন অনুষদের ডিন আজহারুল ইসলাম শেখ। ধন্যবাদ আপনাকে শাকিল।